সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন কথা বলার জন্য এসেছি ডাক্তার এম শওকত আলী, যিনি প্রতিষ্ঠাতা লিটা হোমিও চেম্বার, প্রতিষ্ঠাতা আলহাজ ডাক্তার কে আহমদ কালাম সাহেবের সুযোগ্য সন্তান। বিশেষ করে শীতকালীন সময়ে যে সমস্ত উপসর্গ বেশি দেখা যায় বৃদ্ধদের এবং শিশুদের, তো এক্ষেত্রে বৃদ্ধদের ব্যায়ামের প্রয়োজনীয়তা এবং গুরুত্বের উপর তিনি কথা বলবেন। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার, বিশেষ করে আমাদের যে জনশক্তির একটি অংশ, যাদের বয়স 60-এর উপরে, 50 থেকে 60-এর উপরে, তাদের এই সময় নানান ধরনের সমস্যা হয়ে থাকে। তাদের এই শারীরিক কসরত অর্থাৎ ব্যায়াম, ফিজিক্যাল এক্সারসাইজের যে গুরুত্ব, সেই বিষয়ে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আপনার বাংলাদেশের জনগণ তো আসলে শীতকালে, আমরা তো শীতের কাছরে বেশি, এটা তো কৃষ্ণপ্রধান দেশ, তো এই জন্য শীতকালে বাংলাদেশের লোকজন বেশি শীত কাছর বেশি হয়ে যায়। বিশেষ করে যারা বৃদ্ধ এরা বেশি আপনার দুর্বলতা এসে যায়, বিভিন্ন ধরনের শারীরিক রোগ দেখা যায়। বিশেষ করে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায় শীতকালে, ডায়াবেটিস বেড়ে যায়, শরীরে বাত ব্যথা বেড়ে যায়, হাঁপানি বেড়ে যায়। দেখা যায় ওই সময় কিডনিজনিত সমস্যার কারণে ঘন ঘন প্রস্রাব হয়, বিভিন্ন ধরনের সমস্যা আসে। তো এইগুলো যেহেতু বিভিন্ন বয়সের জনিত কারণে, শারীরিক দুর্বলতার কারণে এগুলো আসতে পারে। এগুলো কন্ট্রোল রাখার জন্য সে তার নিয়মিত পথ্যগুলো সে খেয়ে যাবে, স্বাভাবিক খাদ্যগুলো খেয়ে যাবে। পাশাপাশি একটু হাঁটাচলা, একটু হালকা ব্যায়াম বা একটু জগিং, তার অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী একটু জগিং করতে পারে, একটু শ্বাস খেতে পারে, একটু হাঁটতে পারে, হালকা সে কোনো ব্যায়াম অনুযায়ী সে ব্যায়ামও করতে পারে। আর হাঁটাই মেন সমস্যা, বিশেষ করে বাত ব্যথা এবং ডায়াবেটিস কন্ট্রোলের জন্য হাঁটাচলা করলেই ভালো হয়। প্রতিদিন অন্তত আধা ঘন্টা হাঁটবে, সকালে আধা ঘন্টা, বিকেলে আধা ঘন্টা হাঁটবে। এটা সে দরকার যদি ঠান্ডার সমস্যা না থাকে, একটু খালি পায়ে ঘাটের উপরে হাঁটতে পারে। আর ঠান্ডার সমস্যা থাকে তাহলে জুতো পায়ে দিয়ে এসে হাঁটাচলা করবে, জগিং করতে পারে যদি জগিং করার অভ্যাস থাকে। আর না করলে হঠাৎ করে জগিং করতে গেলে দেখলে হাত পা গেলে বাচ্চাটা ব্যথা হয়ে গেলো, জগিং না করে স্বাভাবিক হাঁটাচলা করলেই ভালো হবে। আর আপনার ওই কিছু যোগ ব্যায়াম আছে, সেগুলো ইউটিউব থেকে শিখে নিতে পারে। এগুলো সে নিয়মিত করুক। আর আপনার খাদ্য মেনে চলবে। শীতকালীন যে সমস্ত খাদ্য করে শ্বাসকষ্ট ভয় থাকে, শীতকালীন এখন শীতে যে পিঠা খায় অনেক সময় ডায়াবেটিস বেড়ে যাওয়ার ভয় থাকে। আপনার এই শ্বাসকষ্ট, ঠান্ডা খাবার খেয়ে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার ভয় থাকে। বিরোধীরা শীতকালে সাধারণত গরম পানি ব্যবহার করে, গরম পানি খাওয়া দাওয়া করবে, গরম পানি করে উজু করবে, খাওয়া দাওয়া গরম পানি ব্যবহার করবে। স্বাভাবিকভাবে চলাফেরা করলে আসলে এই ব্যায়ামজনিত কারণে যে সমস্ত রোগ নেওয়ার ভয় থাকে, সেইগুলো আপনার ব্যায়ামগুলো নিয়মিত করলে বা হাঁটাচলা করলে, শারীরিক মোটামুটি তার পেশা অনুযায়ী সে পরিশ্রম করলে রোগগুলোতে সে নিষ্কৃতি পাবে বা রোগ থেকে সে কিছুটা আপনার রিলিজ পাবে। ধন্যবাদ স্যার, এতক্ষণ আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার এম শওকত আলী, BA DHMS, ঢাকা, যিনি লিটা হোমিও চেম্বার, কামারখালী, মধুখালী, ফরিদপুরে তিনি নিয়মিত রোগী দেখে থাকেন। তিনি এতক্ষণ আমাদেরকে জানাচ্ছিলেন ব্যায়ামের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে। তিনি বলছিলেন কোন ধরনের রোগীর জন্য জগিং, কোন ধরনের রোগীর জন্য হাঁটাহাঁটি, এই বিষয়গুলো তিনি বলছিলেন। সুস্থ দেহ সুস্থ